है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फौलिहाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। তিনি এই কবিতার মধ্যেই মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যেমন নরম, কখনো আমরা ইস্পাত কঠিন গরম হতে পারি, ঠিক কিনা বলেন? যখন প্রয়োজন তখন নরম, যখন দরকার তখন গরম। তুমি আমাকে কিছু বলো, কিচ্ছু বলবো না, আমার বাবাকে বলো, কিচ্ছু বলবো না, কিন্তু পয়গম্বরের সম্পর্কে কিছু বলে দেখো, সাথে সাথে তোমার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या साहिबल जमाली या सैयदल बशर या साहिबल जमाली या सैयदल बशर बिवजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर बलग़ल उला हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही लिकुल्लि नबीन फिल अनाम फज़ीलतुन लिकुल्लि नबीन फिल अनाम फज़ीलतुन व जुमलतुहा मजमुअतुन लि मुहम्मदी बलग़ल उला जमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल मुईन इंटरनेशनल इस्लामिक स्कूल एंड क्लास एंड माद्रासा उद्योगे आयोजित आजकेर प्रथम वार्षिक इस्लामी महासम्मेलने सम्मानित सदर हजरत उलमाए कराम बरादरानी इस्लाम पर्दार आड़ालेर मा ओ बोनेरा अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बे कायनात
অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন, অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী, পাশাপাশি এখন আরেকটা যুগ হয়েছে, তিনি একজন সফল চেয়ারম্যান। এরকম উলামায়ে কেরাম যদি প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান হয়ে যাইতেন, তাহলে এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করত। কথা বলেন ঠিক কিনা? আমার অত্যন্ত মহব্বতে হযরত মাওলানা আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহু আপনাদের মাঝে চমৎকার আলোচনা করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন। আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আলোচনা অনেকেই করেছেন। রাত হয়ে গেছে 12:30টার কাছাকাছি। আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরেই আমার কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাব ইনশা। বলেন ইনশা। দোয়া না করে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব বিচক্ষণ মানুষ, সিটির মানুষ তো, কেউ হাত তোলে না। অনেক জায়গাতে ওর দিকে হাত তোলা ফেলায়, জিজ্ঞাসা করলে হাত তোলেন কাকু, কি কইছেন বুঝি নাই। কিন্তু আপনারা অত্যন্ত সচেতন, বিচক্ষণ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দোয়া অনেক বড় একটি ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয়। আর জোরে সুবহানাল্লাহ কান। বরং কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এটাও আল্লাহ আমাদেরকে শিখাইছে। সুবহানাল্লাহ করেন না। কোন নেতা কি শিখাই দিব? বরং আপনি একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে গেলে, দরখাস্ত নিয়ে গেলে ভুলে ভরা, তোমার দরখাস্ত মঞ্জুর হবে না, গেট আউট, তাই না? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, দয়ালু। বান্দা কিভাবে আল্লাহর কাছে চাবে সেটাও সূরাতুল ফাতিহা নাযিল করে আমাদের শিখাই দিয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তুমি চাইবা, কিভাবে চাইতে হবে সেটাও আমি আল্লাহ তোমাকে সূরাতুল ফাতিহা নাযিল করে শিখাই দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এইজন্য সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুদ দুআ, ঠিক না? কি নাম? সূরাতুদ দুআ। আল্লাহ কয়, গোলাম আমার কাছে কিভাবে চাইবে, আমি আল্লাহ তোমাকে না শিখাইলে তুমি কোথায় পাবে? আল্লাহ ডাক দিয়া কয়, এ গোলাম, চাওয়ার আগে আমার প্রশংসা তুমি করে নাও। এই জন্য আল্লাহকে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কুল কায়নাতের রব। সুবহানাল্লাহ বলেন। আর রহমানির রহিম, যিনি অতিশয় মেহেরবান, দয়ালু। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, নাকি বিচারক?
না না, আল্লাহ বিচারক নয় রে, আল্লাহ বিচারের দিনের মালিক। বিচারক যিনি হয় তার কিছু রুলস কে ফলো করতে হয়, কিছু নির্দেশের অপেক্ষায় থাকে, আর বলে উপরের নির্দেশ। আল্লাহ ডাক দেয়া কই না না, আমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। আমি কারো অর্ডারে বিচার করি না, কথা বলেন ঠিক কিনা? সরাসরি আমি আল্লাহ আমার ক্ষমতা বলে বিচার করব, কেন আমি বিচারের দিনের মালিক। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি রে আল্লাহ, সাহায্য চাই তো তোমার কাছে চাই। এগুলো প্রশংসা করে আল্লাহ কয় আবার কি চাইতেছো বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ তুমি দেখাও। সিরাতি মুস্তাকিম কোন দিকে, কোন রাস্তায় চললে তোমার জান্নাতে যাওয়া যাবে আল্লাহ, সেই পথটুকুন আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনআম দিয়েছো, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শুহাদা সালেহিনদের পথে আমাদেরকে পরিচালিত করো, ওই গজবপ্রাপ্ত ইহুদির বাচ্চাদের পথে আমাদের চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না না, তাদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। যারা গজব প্রাপ্ত এরা কারা রে? তাফসীরের কিতাবের মধ্যে আছে ওয়াহুমুল ইয়াহুদ। এরা কারা? ইহুদিরা, এরা গজব প্রাপ্ত অভিশপ্ত জাত। 2 নাম্বার হলো ওয়ালাদ-দাল্লিন, যারা নাসারা খ্রিস্টান, আল্লাহ এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। সুবহানাল্লাহ। ও ভাই, সূরাতুল ফাতিহা কে নাযিল করছেন? জোরে বলুন, কে নাযিল করছেন? আল্লাহ। সূরাতুল ফাতিহা আল্লাহ নাযিল করে আমাদেরকে কয় আমার কাছে চাইবা, তো কিভাবে চাইতে হবে এর একটা নকশা আমি দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह बोले। আল্লাহ কই বান্দা রাত্রে 12টায় আমার কাছে যাবি, রাত্রে 1টায় যাবি, রাত্রে 2টায় 3টায়, যখনই আমার কাছে যাবে আল্লাহ ডাক দেয়া কয় আমার গেট কখনো তুই বন্ধ পাবি না, কারণ তোর জন্য আমি রাত্রে ঘুমাই না। কারণ রাত্রে 1টা 2টা 3টার সময় যদি তোর ব্যথা শুরু হয়ে যায়, কোন ডাক্তারের কাছে যাবি? সমস্ত ডাক্তারের চেম্বার বন্ধ, ফার্মেসি বন্ধ। আল্লাহ ডাক দিয়া কয় আমার ফার্মেসি 1 সেকেন্ডের জন্য আমি বন্ধ করি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, রাত্রির বেলায় যখন তোমার প্রসব ব্যথা শুরু হয়ে যাবে, বান্দি এ গোলাম, তোমার যদি কোনো ব্যথা শুরু হয়, কোনো দুঃখ যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, কার কাছে বলবি? ডাক্তার তো না, ঔষধের দোকান তো খোলা নাই, কিন্তু 24 ঘন্টা আমার দরওয়াজা কোনো সেকেন্ডের জন্য বন্ধ করি না। हर घड़ी देने को तू तैयार है,
हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह बोले। मल्लम यसअलिल्लाह यग़दब अलैहि। হাদিসে পয়গম্বর কয় যারা আল্লাহর কাছে চায় না তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে না চাইলে অসন্তুষ্ট হয়, দুনিয়ার নেতাদের কাছে বারবার চাইলে অসন্তুষ্ট হয়। ঠিক কিনা বলেন? বেশকমটা দেখছেন খালেক আর মাখলুকের মধ্যে, মালিক আর মামলুকের মধ্যে, আল্লাহ এবং গোলামের মধ্যে। এ হলো তফাৎ। बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया, तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে তোমার কাছে চাইতে হবে আল্লাহ, কোরআন নাজিল করে নবী পাঠাইয়া তুমি সেটা আমাদেরকে শিখাই দিলা। সুবহানাল্লাহ বলে। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহর মাফ করতে দেরি হয় না। শুধু তাই নাই, বান্দা যখন হাত তুলে মালিক কি বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর জীবনে কোনো গুনাহ করব না। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতারা আয় দেখে যায় আমার গোলাম আমার কাছে হাত তুলে কান্দে, আমি যদি মাফ না করি কে আমাকে আমার বান্দাকে মাফ করবে? সাক্ষী থাকো রে, আমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এমন খুদা আর পাওয়া যাবে? এমন মেহেরবান আল্লাহ দ্বিতীয় আছে? কথা কয় না, কষ্ট বেশি হইতেছে। একটার সময় দোয়া হবে ইনশাল্লাহ, 25 মিনিট আছে, কেউ যাবো না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সময় মতোই দোয়া হবে, কারণ আমরা তো লম্বা সম্বা কোনো খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ে মূল আলোচনায় চলে যায়। তো দোয়া সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে দু একটা কথা বললাম। যেই জিনিসের মর্যাদা বোঝে সে ওই জিনিস নিতে আগ্রহী হয়। কথা কয় না? চলুন, এই যে অত্যন্ত প্রিয় মানুষ, সকল ওলামায়ে কেরামের প্রিয় মানুষ হাফেজ আতিক সাহেব, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। তিনি এই মাদ্রাসাটা করছেন, নাম দিছে আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমি এই শব্দটার দিকে লক্ষ্য করে একখানা হাদিস পড়ছি, এই যেখানে মুঈন শব্দ আছে এটাকে বলে সনাতে ইখতিবাস। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামেসা। আল্লাহর হাবিব বলেন, তুমি হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আর না হয় তুমি তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাও যদি না হয় বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করো। এটার অর্থ হলো মুঈন। মুঈন শব্দের অর্থ হলো সাহায্যকারী, সহযোগিতাকারী। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের মোতাওয়াল্লি সাহেব, আমাদের সভাপতি সাহেব, ওনারা তো অনেক বড় মাপের মানুষ। এখানে কেন বসে আছেন? শুধু কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মহব্বত একদিন কেউ যখন পাশে থাকবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানায় তখন বিদায় নেবে। সুবহানাল্লাহ বলে। তাইলে কি বসে আমরা যারা বসে আছি আমরা লাভে না লসে? আস্তে কয়, আর একটু আস্তে। আমরা কই আস্তে, আপনারা কোন জোরে। আল্লাহ কবুল করে। সিলেটের মানুষের মধ্যে যে ধর্মের ইস্পিহা, আর এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো আল্লাহওয়ালাদের কদম যে পরিমাণ সিলেটের জমিনে পড়ছে, বাংলাদেশের কোথাও এই পরিমাণ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আরে আওলাদে রাসূল শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী সিলেটের জমিনে ইতিকাফ করছে, বাংলাদেশের কোথাও করে নাই। ঠিক বললাম? কে তিনি? যিনি সবাই সালাম দিলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজায়ে পাকের মধ্যে গিয়া তিনি সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা জান আমার সালাম নেন। কথা কয় না?
अल्लाह है आज़म हुसैन अहमद से बाप हंगामाए गिरोदारिहा। হুসাইন আহমদ মাদানী কে ছিলেন? যিনি চাইছিলেন গোটা উপমহাদেশটা যেন ভাগ না হয়। ইংরেজ থেকে দেশ শাসন করেছি, স্বাধীন করেছি, গোটা দেশটা মিলে আমরা এক থাকবো, তখন উপমহাদেশের মধ্যে শুধু মুসলমানের জয় জয়কার অবস্থা থাকবে। ঠিক কিনা বলেন? এই পরিকল্পনা নিয়ে ইংরেজ বেনিয়াদের হাত থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার পিছনে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হলেন শেখুল আদব ওয়াল আজব আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে আজম হুসাইন আহমদ से बाप हंगामाए गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। তিনি এই কবিতার মধ্যেই মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যেমন নরম, কখনো আমরা ইস্পাত কঠিন গরম হতে পারি। ঠিক কিনা বলেন? যখন প্রয়োজন তখন নরম, যখন দরকার তখন গরম। তুমি আমাকে কিছু বলো, কিচ্ছু বলবো না। আমার বাবাকে বলো, কিচ্ছু বলবো না। কিন্তু পয়গম্বরের সম্পর্কে কিছু বলে দেখো, সাথে সাথে তোমার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য বর্ণনা করে। আপোষে এরা একজন আরেকজনের জন্য জান। আনসার মুহাজিররা হিজরত করে, আনসাররা কয় ভাই আপনার যেই বাগানটা পছন্দ হয়, দামি দামি বাগান, আপনার নামে রেজিস্ট্রেশন করে দেব। সুবহানাল্লাহ। আমার কয়েকটা স্ত্রী আছে, এ ভাই তোমার সামনে আমার স্ত্রীগুলোকে পেশ করে দেব, যাকে তোমার ভালো লাগে রে, তুমি শুধু আমাকে বলবা, আমি তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মুহাজির সাহাবীরা বলেন না না, আল্লাহ যেহেতু আমাদের হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা নিজের হাতে কর্ম করে খাবো রে, তোমাদের করুণা নেব না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু বকর রাজুলুন বাক্কার, যিনি সর্বদা শুধু কান্দেন আর কান্দেন। সুবহানাল্লাহ বলেন। নরম সাহাবী না গরম সাহাবী? জোরে কর। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবা? তাফসীরের কিতাবে আসে আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা অভাবী মানুষকে যদি তুমি দিতে, আমার নামে যখন চাইছিল, গরিব অসহায় মানুষকে যদি তুমি দিতে, তাইলে স্বয়ং আমি আল্লাহকে দিতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দুই ইহুদির বাচ্চা এই আয়াত নাযিল হওয়ার পর উপহাস করে আর কই, দেখছো মুহাম্মদের খোদার ফান্ডে শর্ট পড়ছে, ফান্ডে শর্ট পড়ছে। নাউজুবিল্লাহ। কম আল্লাহর বলে টাকা পয়সা শর্ট পড়ে গেছে। খবিশের বাচ্চাদের কাছে নাকি আল্লাহ চাইছে। কথাটা শুনে ফেলছে হযরতে আবু বকর, দেরি না গাই সাথে সাথে অ্যাকশনে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অ্যাকশনে গিয়া দুইটাকে দুই হাত দিয়ে ঘুষি মারা শুরু করছে। এ বদবখতের দল, এ বেয়াদবের দল, আমার আল্লাহরে কি বললে রে?
আবু বকর বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जा कर दम लेंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। सुभान अल्लाह। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़्म जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम देंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जाकर दम लेंगे। कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है। सुबहानाल्लाह বলেন। আরে বিশ্বের সবচাইতে সেরা ধর্ম আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং টিং বলেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত শক্তিধর বাদশা বলে কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বে সবাই বলবে আমি মুসলমান, কারণ আমার ধর্মটা কোনো কাজের নয়, আসল ধর্ম হলো ইসলাম। কাজ হবে? তখন বললে কি কাজ হবে? কোনো কাজ হবে না, আমরা মুসলমান। কোরআন আমাদের রাহবার, কোরআন যেদিকে বলবে আমরা সেদিকেই যাব। আজকে যদি কোরআনের হুকুম মতো আমরা চলতে পারতাম, আল্লাহর কসম জান্নাতে হাওয়া কদমে কদমে চুম্বন করত। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনী আইন আমাদের ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই। কথা কয় না? কোরআন সব কিছুর সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে। যদি তাই না হয় তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? কথা কয় না? कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है इस्लामी दोस्तूर बनाकर दम लेंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जाकर दम लेंगे मंजिल है पे जाकर दम देंगे हम राह वफा के रेहरो है। हजरत আবু বকর সাথে সাথে অ্যাকশনে চলে গেলেন। ইহুদির বাচ্চারা পয়গম্বরের কাছে গিয়ে নালিশ দেয় আর কয় আপনার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমাদেরকে অ্যাকশনে গিয়ে আমাদের উপরে হাত উঠাইছে। পয়গম্বর ডাক দেয়া কয় তোমরা বোধহয় চিনতে ভুল করছো। সুবহানাল্লাহ বলেন। তোমরা বোধহয় আমার আবু বকরকে চিনো নাই, অ্যাকশনে বোধহয় আমার আবু বকর যায় নাই, খুব সম্ভব আমার উমরে গেছে। সুবহানাল্লাহ। কারণ উমরের সাথে সব সময় ছোট তলোয়ার থাকতো। কোন বিষয় আসলে পয়গম্বরকে বলতেন ইদানলি ইয়া রাসূলুল্লাহ আযরিবুনকা, হুজুর কি এই সকল নরম নরম দেয়া কাম হবে না, আমারে কোন তলোয়ার দিয়া সাইজ করে ফেলায়। সুবহানাল্লাহ। কান মনে হয় তোমাদের ভুল চিনতে ভুল হয়ে গেছে, আমার আবু বকর নাই, মনে হয় উমর। না না, আবু বকর পিছন দিয়া গয় ইয়া রাসূলুল্লাহ আমি নিজে অ্যাকশনে গেছি। আরে আবু বকর, আবু বকর কি জন্য তুমি এত বড় অ্যাকশনে গেলা?
আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর শুনছেন নি এরা আমার আল্লাহরে কি কইছে? বলে কি কইছে? আমার আল্লাহর নাকি ফান্ডে শর্ট পড়ছে। তোমরা এই কথা কইছো কও আল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ রোজা আছে না, জীবন ওই কথা কই নাই। কারণ ইহুদির বাচ্চারা জন্মই নিছে মিথ্যার উপর, কথা কয় না? যত মিথ্যা আছে সমস্ত মিথ্যার উপর তাদের জন্ম। আরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তাতে অবাক হওয়ার কিছু নাই। এই কমবক্ত জাতি তো নবীদেরকে পর্যন্ত হত্যা করছে, ঠিক না বেটি? অভিশপ্ত জাতি, লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি। আরে ওই দিন বেশি দূরে নয়, যেই দিন ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর সৈনিকরা যখন ইহুদিদেরকে নিধন করার জন্য যাবে, গাছের পিছনে যায় আশ্রয় নিবে, গাছ বলে দিবে ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন খুযহু ফাকতুলহু, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে ধরো, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ কালকে কয়েন কোরআনে আছে, হাদিসে আছে, বুঝতে পারবে? বলেন। আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর এরা তো অস্বীকার করে নাই, কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কই? বলেন না রে না, তুমি কোন দুনিয়া ইয়া সাদাকত মে তেরা নাম रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुबहानाल्लाह। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ও আবু বকর যদি সাক্ষী পেশ করতে না পারো তাহলে যেই কয়টা ঘুষি তুমি দিয়েছো সে কয়টা ঘুষি তোমার শরীরের মধ্যে পড়বে। আবু বকর কয় ও পয়গম্বর সাক্ষী পাবো কোথায়? রাস্তার মধ্যে বলছে ডাইরেক্ট অ্যাকশনে গেছি। সুবহানাল্লাহ বলে। যদি সাক্ষী পেশ করতে না পারো এটা আমার আদালত, এটা হলো ইনসাফের আদালত, এখানে চেহারা দেখে কোনো বিচার করা হয় না, কারণ এটা হলো পয়গম্বরের আদালত। জোরে বলুন ঠিক না বেঠি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে অ্যাকশনে গেছি, সাক্ষী মাক্ষী নাই। তাইলে তো তোমার পিঠের মধ্যে ওই যে কয়টা মারছো এগুলো তোমার পিঠের মধ্যে পড়বে। আল্লাহর কসম রে, 4 নাম্বার ভাড়া খুলে দিগুন। সাথে সাথে জিবরাইল আইসা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর সাক্ষীর দরকার নাই, স্বয়ং আসমানের মালিক আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আউলিয়া। এ পয়গম্বর আল্লাহ ডাক দেয়া কয় না না, দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। তাহলে বোঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম, কথা গায় না। হে আজিমে হুসैन আহমদ সে বাপা
हंगामे गिरोदार हस्ती के सनम खानों के लिए शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है हर फूल आए के शोला है हर शर्वया में नारा है अल्लाहु আকবার বলেন আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ কুরআন আমি আল্লাহ নাজিল করেছি জুরি বলুন ঠিক কিনা কে নাজিল করেছে আল্লাহ বলেন কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম গোটা বিশ্বের সবাই মিলে যদি ষড়যন্ত্র করে চেষ্টা করে না না কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবর নক্তারও পরিবর্তন ঘটাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা চিরাগে রাত কে ইজ্জত বর ফরোজাদ চিরাগে রাত কে ইজ্জত বর ফরোজাদ হারা কসদম জানাতরি শাশে বসুজা যেই লাইট আল্লাহ জ্বালাইছে ওই লাইট কি যদি কেউ অফ করতে যায় কবি ডাক দেয়া বলেন না না লাইট কোনোদিন অফ হবে না যে যাবে সেই চিরতরে অফ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है কি মনে করছো এই মাদ্রাসাগুলোর যে লাইট এই লাইটগুলোর সম্পর্ক হলো মদিনার রওজায়ে পাকের সাথে আরো আসতে সুবহানাল্লাহ কাম কষ্ট বেশি হইতেছে যদি আরো 10 মিনিট বাড়ে তাতে কোনো আপত্তি আছে থাকবেন তো না আমার ফালাই দিয়ে যাবেন আল্লাহ কবুল করেন আমিন বলেন কালকে কি আর এই প্যান্ডেল এখানে থাকবে তাহলে এমনও হতে পারে কাহারো জীবনের শেষ মাহফিল কথা কয় না কাহারো জীবনের আখিরি মোনাজাত হতে পারে ঠিক কিনা বলেন তাইলে আমার জীবনের শেষ মোনাজাত যদি হয় 10টা মিনিট দেরি হলে না হয় আমি দেখেই গেলাম বিশ্বকাপ ফুটবল খেলা যদি রাতে 2টা 3টার সময় ওইটা দেখা যায় কোরআনের মাহফিলে 10 মিনিট দিলে মনে হয় যে শুধু লস আর লস জোরে বলে কি হবে লাভ হবে ঠিক না বেটি जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है इस बज़्म वलीउल्लाही में इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की जो है इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है हर फूल आए की शोला है हर शर्वा यहाँ में नारा है अल्लाहु আকবার আর ভাইরা কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন জুরি বলুন ঠিক কিনা আমি যদি কোরআনের পক্ষে থাকি আমি যদি কোরআনের সাহায্য করি কোরআনের পাখিদেরকে যদি সাহায্য করি কোরআনের মাদ্রাসাকে যদি সাহায্য করি তাইলে আমি লাভবান হব আল্লাহর কোনো লাভ লস নাই কথা বলেন ঠিক না বেঠি বেলাল আবিসিনিয়া থেকে আয়েশা কালো গোলাম কোরআনের পক্ষে থাকার কারণে পয়গম্বর মেরাজে গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনি আর আসতে সুবহানাল্লাহ কোন আবু জাহেল পয়গম্বরের বংশের হওয়ার কারণে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত হওয়ার পরেও আবু জাহেলের কপালে শুধু বিশ্ববাসীর মুত ছাড়া কিছুই জোটে নাই মুত বুঝেননি কেন এই পরিণতি কারণ একটাই সেটা হলো কোরআনের বিপক্ষ ছিল ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি কোরআনের সংরক্ষণ আমি করব কুন্না দিমান
তুমি আলেম হও না হয় কোনো আলেমের শাগরেদ হও, তাও যদি না হয় রে মুহিব্বান, মহব্বত করো, ভালোবাসো, বিরোধিতা কইরো না। বিরোধিতা কইরা ফেরাউনে পানি খায়া ডুবছে, বিরোধিতা কইরা ইন্টারন্যাশনাল হারামজাদা মশার কামড় খায়া মরছে। আর কপালের মধ্যে যে কত হাজার হাজার জুতা পড়ছে তার কোনো হিসাব নাই। কথা কয় না। বিরোধিতা করে আবু জাহেল, ছোট দুইটা পিচ্চির হাতে আল্লাহ সাইজ করছেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ আর মুআব্বাস দুই ভাই মাকে ডাক দিয়া কয়, মা বিদায় দাও রে, যুদ্ধের ময়দানে যাব। কি করবে? কয় নবীর বড় দুশ্মনটাকে সাইজ করব, শুধু তুমি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। মা দুই সন্তানকে কুলে নি সিনার সঙ্গে জড়ায়া কয়, বাবা যদি আবু জাহেল রে হত্যা করতে পারিস তাইলে আমার আনন্দের সীমা থাকবে না। আরো আসছে সুবহানাল্লাহ। কম যা যা দোয়া করে দিলাম রে, আবু জাহেলকে যায়া শেষ করে আসবে। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। দুইটা পিচ্চি আমার কাছে আইসা কয়, আঙ্কেল ও চাচা, বড় দুশ্মনটা কোন দিকে চিনি না, একটু দেখাই দেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সহ্য হয় কয়, আবু জাহেলের মতো এত বড় দুশ্মনকে দুইটা পিচ্চি কয়ে দেখাই দেন। বলে কি করবা? কো দেখায়া দেন, তারপরে বুঝবেন কি করি। আর জোরে সুবহানাল্লাহ কান। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। सुबहानअल्लाह। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, একটু পরেই দেখলাম আবু জাহেল সৈনিকদের মধ্যে দেখা যায়, দুশমনদের ভিতরে দেখা যায়। ইশারা করে বললাম, এই যে আবু জাহেল দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ কয়, আল্লাহর কসম আমার ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। সিনার মধ্যে বসে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আফসোস করে বলেন, ফালাউ কাতালানি গায়রু আক্কা, হায়রে কপাল, এত বড় নেতা হইয়া দুইটা পিচ্চির হাতে ধরা পড়লাম। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? আপনারা কি কোন হরুতা? হ্যাঁ, সুবহানাল্লাহ। আবার কয়ে মারছিল যদি আমার জাতি ভাই মারত, কৃষকের পোলা ভাই মারতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি যখন সাইজ করি রে, বড় কোন সৈনিকের দরকার হয় না। আব্রাহা আসছিল বড় বড় হাতি নিয়া, আমি আবাবিল পাখির ঠুটের মধ্যে ছোট্ট মসুরির দানার মতো পাথর দিয়ে দিলাম, আর বললাম অর্ডার হবে রে, ওই পাথরগুলো নিক্ষেপ করতে দেরি হবে না। আমার ভাইয়ের আল্লাহ পাক বলে দিলেন, যারা পক্ষে ছিলেন
গোটা বিশ্ব তাদেরকে চিনে জুনে বলেন ঠিক কিনা? আর যারা বিপক্ষে গেছে ওই ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ থেকে নিয়ে বুশ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া কিছুই খায় নাই। এখনো যারা পক্ষে থাকবে এরা লাভবান, আর যারা বিপক্ষে যাবে মনে করতে হবে তার জন্মের কোথাও না কোথাও লিক আছে। লিক বুঝেননি? সমস্যা আছে, কথা কয় না। আসলে এটা হালাল জাদা নয়, হারাম জাদা। কথা বলেন ঠিক না? কোন মুসলমানের সন্তান কোন হালাল জাদা কোরআনের বিপক্ষে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে যাইতে পারে না, নবীর বিপক্ষে যাইতে পারে না। যারা কোরআনের বিপক্ষে যাবে ওরা হারাম জাদা ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন?